নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দারুণ টেস্টি ব্রেকফাস্টের রেসিপি। এটা শুধু ব্রেকফাস্ট নয়, বাচ্চাদের টিফিনেও আপনারা খুব সহজেই দিতে পারেন। বানানো যতখানি সহজ ততখানি কিন্তু এটা হেলদিও। আর এর টেস্ট এতটাই ভালো যে বাচ্চারাও ভীষণ আনন্দ করে এটাকে খেয়ে নেবে। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। প্রয়োজন মনে হলে ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন, যাতে তারাও খুব সহজে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করি। একটি বাটির মধ্যে 1 কাপ সুজি নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ, মানে যতটা সুজি ততটাই দুধ। এর মধ্যে সামান্য একটুখানি ভিনিগার দেব। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। একটা হ্যান্ড চপার নিয়েছি। এর মধ্যে 5 থেকে 6টি কাঁচা লঙ্কা আর 1 কাপ মতো সুইট কর্ন দিয়ে দিয়েছি। হাফটা পেঁয়াজ দিয়ে ভালো করে চপ করে নেব। আপনার কাছে যদি সময় থাকে তাহলে এই পদ্ধতিটা আপনারা হাতেও করতে পারেন, তবে তাড়াহুড়োর সময়ে এইভাবে চপিং মেশিনে চপ করে নিলে খুব তাড়াতাড়ি সবটা কাজ হয়ে যায়। সামান্য একটুখানি পনির আর একটা চিজ কিউব নিয়েছি। এই টিফিনের সঙ্গে একটা দারুণ চাটনি বানাবো। তার উপকরণগুলোও আপনারা দেখে নিন। এখানে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বাদাম, রসুন, পেঁয়াজ আর ফ্রেশ ধনেপাতা। কড়াই গরম করে এর মধ্যে 1.5 থেকে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। ফোড়নে দিয়েছি সামান্য একটুখানি কালো সর্ষা, হিং আর কারি পাতা। এরপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যায়। আমি এখানে ঢেকে ঢেকে সবগুলোকে ভেজে নিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়। সবশেষে এর মধ্যে ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এবার এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন সুজিটা ফুলে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। মিক্সিং জারের মধ্যে এবার সমস্ত ব্যাটারটাকে ঢেলে নেব। বাটি ধুয়ে সে জলটাও সামান্য পরিমাণ এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার এটারও একটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। কনসিস্টেন্সিটা দেখুন, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু হবে না। এবারে কুচিয়ে রাখা সুইট কর্ন আর কাঁচা লঙ্কাটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, বেকিং পাউডার আর সামান্য একটুখানি বেকিং সোডা। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চাটনিটা কি সুন্দর দেখতে হয়েছে। চাটনিটাকে ভালো করে পিষে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। তাওয়া গরম করে এর মধ্যে সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট চিলা বা গোলা রুটির মতন করে বানিয়ে নিতে হবে। একটু ঢেকে রেখে দেব, এতে ওপরটা খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে। ওপরে সামান্য একটুখানি তেল ব্রাশ করে এবার 2 পৃষ্ঠায় খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা ভীষণ সফট হয় আর দারুণ টেস্টি হয় খেতে। আমি এখানে চিজ বা পনির কিন্তু ব্যবহার করিনি। আপনারা এভাবেও এটাকে বানাতে পারেন। আবার যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান তাহলে এইভাবে চিল্লা বা গোলা রুটিটা বানানোর পরে এর ওপর দিয়ে পনির আর চিজটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিতে পারেন। এতে টেস্টও ভালো লাগবে, আবার বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। এইভাবে বানিয়ে দিলে টিফিন বক্স ফাঁকা হয়েই কিন্তু বাড়ি ফিরবে। দেখুন বন্ধুরা, এটা দেখতেই কত লোভনীয় লাগছে। আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। কমেন্ট বক্সে এসে জানান আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।
আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে।